মানুষ বলে হরিবাসরে হোক, এক প্রকারের মানুষ বলে হরিবাসর বন্ধ হোক। তবে যারা নিন্দে নিও, যারা এই সমাজের বুকে আপনাদের ঘরে নিন্দে করে, তাদের ঘরেও ছেড়ে লাভ নেই, তাদেরও চরণে তুমি জানাও ভক্তিপূর্ণ প্রণাম। প্রশ্ন করবে ওদের ঘরে তুমি প্রণাম করো কেন? করতে হবে, কারণ গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের সেই শিক্ষা দিয়ে গেল যে পৃথিবীতে নিন্দে অবহেলা অশ্রদ্ধা করার জন্য নিন্দে অবহেলা অশ্রদ্ধা করার জন্য পৃথিবীতে আমরা কেউ আসিনি। এসেছি কি আমরা মানুষ, মানুষের কর্তব্য হলো মানুষকে ভালোবাসা। তাছাড়া তুমি কাকে নিন্দে করবে? আজকে যে মালা পরেন তাকে তুমি নিন্দে করবে? করো না। আজকে হরিনামকে যে ভালোবাসে না তাকে নিন্দে করবে? করতে যেও না। কারণ মহাপ্রভুর যদি কৃপা হয়, সেও একদিন তুলসী কাঠের মালা পরে হরিবাসরে বসবে। তোমার আমার কথায় সে মালা পরবে না। মহাপ্রভু কৃপা করলে সেও মালা পরে বসবে, তিলক সেবা করে বসবে। কিন্তু সে যেদিন মালা পরে বসবে, সেদিনকে নিন্দনীয় কথাগুলো তুমি আর ফিরিয়ে নিতে পারবে না। চোখের জল যেমন কোনোদিন আর চোখে ফিরে যায় না, তেমন কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে কোনোদিন ফিরিয়েও নেওয়া যায় না। তাই মহাপুরুষ স্বামী বিবেকানন্দ যে কথা বলছিলাম, দুই মহাপুরুষ সুন্দর বাণী আমাদের মাঝখানে দিয়ে গেছে। এক হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ দেব, তিনি বলে গেছে মানুষের যত মত তত পথ। ভগবানকে শুধু তুমি মন্দিরে খুঁজতে যেও না, ভগবানকে শুধু তীর্থস্থানে খুঁজতে যেও না। তুমি ভক্তি করে যদি বাঁশবাগানে দাঁড়িয়ে ভগবানকে ডাকো, ভগবান সবকিছু ছেড়ে দিয়ে বাঁশবাগানে এসে তোমার সঙ্গে দেখা করবে। কাঠের মধ্যেও ভগবান আছে, পাথরের মধ্যেও ভগবান আছে, শুধু তোমাকে ডাকতে হবে। তাই যত মত তত পথ। মালা পরে ডাকবে ডাকো, না মালা পরে ডাকবে ডাকো, তিলক সেবা করে ডাকবে ডাকো, ধুতি পরবে ডাকো, প্যান্ট শার্ট বুট পরে ডাকো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে ডাকো, বসে বসে তাকে ডাকো, পা ছড়িয়ে তাকে ডাকো। না না, ছড়াতে বলছি, গুরুতে না, ছড়িয়ে ডাকো। বাইক চালাতে চালাতে, সাইকেল চালাতে চালাতে ডাকো না তাকে। যে কোনো সময় তুমি ডেকে যাও। তোমার কাছে মূর্তি নেই, কিন্তু ভক্তি করে যদি ফাঁকা মাঠেই তুমি ডাকো, ভগবান তার স্বরূপ নিয়ে তোমার কাছে এসে দেখা দেবে। হরি বল, হরি বল। তাই কাঠের মধ্যেও ভগবান আছে, সেটা হলো পুরীর জগন্নাথ, তাই তো। তবে এখন আর পুরীতে যেতে হবে না, দীঘায় জগন্নাথ এসে গেছে, তাই না? খুবই ভালো। তো যাই হোক, কাঠ, তাহলে তার মধ্যেও প্রাণ আছে। আবার হিরণ্যকশিপুর, তার ছেলে ছিল প্রহ্লাদ। হিরণ্যকশিপুর বলেছিল তোর ভগবান কোথায় আছে? প্রহ্লাদ বলেছিল ইটের স্তম্ভের মধ্যে ভগবান আছে। হিরণ্যকশিপুর যেই স্তম্ভটাকে ভাঙতে গেল, সেই ইটের ভেতর থেকে ভগবান বেরিয়ে এসেছিল। তাহলে যত মত তত পথ। শুধু অমৃত কুণ্ডে তোমাকে ডুব দিতে হবে। হরিনাম অমৃত, এই অমৃত কুণ্ডে তুমি ডুব দাও, যে কোনো ভাবে ডুব দাও, হরিনামের অমৃত তুমি পেয়ে যাবে। তাহলে মালা পড়লো কেন? তিলক সেবা করলো কেন? এগুলো কিসের জন্য? ওই অমৃত কুণ্ডে ডুব দেওয়ারই জন্য।
সারাদিনে যে 24 ঘন্টায় মিথ্যে কথা বলে অনেক ব্যক্তি আছে, দেখবেন সত্যি কথা পাবেন না। হ্যাঁ, সারা দিন রাত মিথ্যে কথা বলে রেখেছে, তারই নাম আবার যুধিষ্ঠির হয়ে বসে আছে, তাই না? যে সারা দিন রাত মিথ্যে কথা বলে তাকে মোটা করে একটা তুলসী কাঠের মালা পরিয়ে দেবে। ও নিজের মধ্যে চিন্তা হবে, দূর মিথ্যে কথা বলবো বটে, তবে অত বলবো না, একটু কম করে বলবো, মালা পরে ফেলেছি, তাই না? যে প্রত্যেক দিন মাছ মাংস এটা সেটা করে খায়, তাকে একটু তিলক সেবা করিয়ে দাও, নামের ঝোলা ধরিয়ে দাও, ও তা দেখবে ভেতরে চেতনা জাগবে, দূর প্রত্যেক দিন আর খাবো না, খাবো বটে তবে একটু কম করে খাবো। আজকে যে এত বৈষ্ণব হয়েছে, এত যে কৃষ্ণ ভক্ত হরিভক্ত হয়েছে, আজকে অনেকের মালা আছে, তিলক সেবা আছে, হাতে নামের ঝোলা আছে, ওরা কি জন্ম থেকে কি সব খাওয়া বন্ধ করেছিল? ওরা খেত, কিন্তু হরিনাম শুনেছে, মালা পরেছে, তিলক সেবা করেছে, আস্তে আস্তে জীবন থেকে সব ছেড়েছে, তাই তো? তাহলে মালা তিলক এগুলো কি করে? তোমার ভেতরের ময়লাকে দূর করে, কিন্তু এর দ্বারাই তুমি ভগবানকে পাবে না। ভগবানকে পেতে গেলে চাই ভক্তি, আর সেই ভক্তিটা মালা পরেও করতে পারো, না পরেও তুমি করতে পারো। তোমার মধ্যে যদি ভক্তি থাকে তাহলে প্যান্ট শার্ট বুট পরেও তুমি ভগবানকে পেতে পারো। আর ভক্তি যদি না থাকে, ও বৈষ্ণব সেজেও তোমার কোনো লাভ হবে না, তুমি কোনোদিন ভগবানের কৃপা পাবে না। সেই জন্য বললেন ভক্তি যার ভগবান, ভক্তি নেই যার ভগবান নেই তার, তাই তো? তাই যে কোনো ভাবে অমৃত কুণ্ডে ডুব দিলি অমৃত তুমি একদিন না একদিন পাবে। আজকে ভগবানকে পেলে না বলে ছেড়ে দিও না। ছিপ ফেলার যদি নেশা তোমার থাকে তাহলে ছিপ ফেলে যাও, কোনোদিন ওই ছিপে একদিন বড় মাছ উঠে আসবেই আসবে, কিন্তু নেশা তোমাকে ধরে রাখতে হবে। তদ্রূপ হরিনাম শোনার নেশাকে তুমি ধরে রাখো, ও একদিন নেশার জন্যই এমন নেশা হয়ে যাবে, জীবনের সর্বস্ব কিছু ছেড়ে দিয়ে তুমি সমাজের বুকে একদিন পরম হরিভক্ত হয়ে উঠবে, তুমি একদিন কৃষ্ণ ভক্ত হয়ে। তাই এ পৃথিবীতে কাউকে তুমি ছেড়ো না, ধরে রাখো। তাই বললেন সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ। কেউ চোরের সঙ্গ করলে সে চোর হবে, নেশা করে সঙ্গ করলে নেশাখোর হবে, জুয়া করে সঙ্গ করলে জুয়াখোর হবে। কিন্তু কোনো মানুষ যদি এই সঙ্গটা করে, এই সঙ্গের দ্বারাতে সে হয়তো ভালো মন্দ খেতে পাবে না, ভালো পোশাক পরে ঘুরতে পারবে না, কিন্তু এই সঙ্গের জন্যে সমাজের মানুষ তাকে একদিন জোর গলায় বলবে উনি একজন পরম হরিভক্ত, উনি একজন পরম কৃষ্ণ হরিভক্ত। তাহলে এটাই হলো সৎসঙ্গের গুণ। এই সৎসঙ্গে আজকে যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি চর্চা করব, বিষয়ের 3 চরিত্র। মহাভারত, মহাভারতের 3 চরিত্র আমরা শুনব সৎসঙ্গে। প্রথম চরিত্র, সেটাকে এই পৃথিবীর মানুষ আজও পর্যন্ত মহাভারতের একটি ছেলেকে সারা জীবন নিন্দে করে গেছে। তার নাম শুনলে বলে ওর নাম বলিনিস, মহাপাপী, ওর নাম শুনলে থুতু দেবে গায়ে। তাহলে কোনোদিন পৃথিবীর মানুষ তাকে মেনে নেয়নি। আজ থেকে 5000 বছর ধরে সেই মানুষটা সমাজের চোখে নিন্দনীয় মহাপাপী বলে পরিচিত। তাকে কিন্তু আমরা সবাই চিনি। সম্পর্কে ছিল দুর্যোধনের মামা ছিল। তাহলে দুর্যোধনের মামাকে, আচ্ছা বলো, শকুনি মামাকে পৃথিবীর কোনো মানুষ মানে? শকুনি মামাকে যদি পৃথিবীর মানুষ মেনে নিত, তাহলে সমাজের বুকে কোটি কোটি ছেলে আছে, কোনো বাবা মা অন্তত একটা ছেলের নামে শকুনি রাখত, সমাজের বুকে একটাও আপনি পাবেন? রাখে না কেন? ও ভালো নয়, ও মহাপাপী, ও মহা দুরাচারী, ও ভালো নয়।
কারা ভালো? আমি মালা পরেছি তাই ভালো। দূর ভাই, যে মালা পরে না সে ভালো নয়। এখানে সবাই মালা পরে বসে আছে তা নয়, এখানে সবাই তিলক সেবা করে বসে আছে তা নয়, এখানে সবাই ধুতি পরে বসে আছে তা নয়। তাহলে এখানেও আপনি খুঁজে পেয়ে যাবেন যাদের গলায় মালা নেই, তিলক সেবা নেই, প্যান্ট শার্ট পরে বসে আছে, তাদের মধ্যে যদি কৃষ্ণ ভক্তি না থাকতো তারা এই ভিজে মাটিতে ছেঁড়া চটে বসে কোনোদিন দু হাত তুলে বলতে পারতো না নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। তাহলে এদের ঘরে মেনে নিতে হয়, মানতে হয়, এরাও ভক্ত। কিন্তু মহাভারতের শকুনির গলায় মালা নেই, তিলক সেবা নেই, সেই জন্যে সমাজের মানুষ তাকে ঘৃণার চোখে দেখলো। কিন্তু এইটুকু জানবেন, শকুনি যদি না থাকতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিন কুরু বংশকে ধ্বংস করে ধর্মের প্রতিষ্ঠিত করতে পারত না। অর্জুনের রথে সারথি ছিল কৃষ্ণ, কৃষ্ণর ক্ষমতা ছিল না ওই দুর্যোধনের বংশকে ধ্বংস করে। আর এইটুকু জানবেন, দুর্যোধনের 100 ভাই, কিন্তু না, ওই বংশ যদি কলিযুগে থাকতো তাহলে এই কলিযুগেও মহাপ্রভু কোনোদিন দিকে দিকে হরিনাম করতে পারত না। কারণ আপনারা শুধু 100 ভাইকে দেখেছেন, এবার বলুন তো 100 ভাইয়ের একটা করে বউ হলে কত হবে? 200 জন হলো, তাদের খান পাঁচে করে ছেলে হলে কত হবে? এমন বংশ মার্কেটে একটাও পাবেন। আবার তাদের নাতি পুতি হলে কত হবে ভাবুন তো। তাহলে এত বড় বংশ যদি এক জায়গায় থাকতো আর তারা যদি হরিনামকে না মানতো, তাহলে মহাপ্রভুর ক্ষমতা ছিল বাংলার মাটিতে হরিনাম করতে পারে? তাহলে ওই বংশ ধ্বংস হয়েছে কার জন্যে? কৃষ্ণর জন্য নয়। ওই বংশ ধ্বংস হয়েছে একমাত্র ওই মহাপাপী শকুনির জন্য। শকুনিকে সমাজের বুকে মহাপাপী মহা দুরাচারী বলা হয়, কিন্তু শকুনি কত বড় কৃষ্ণ ভক্ত, কত বড় হরি ভক্ত, আজকে এই সৎসঙ্গে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব। আর একটা চরিত্র নিয়ে আলোচনা করব, সেটা হলো একটা মেয়ে চরিত্র। মেয়েটা চোখে দেখতে পেত, তবু চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াতো। ছেলে পুলে 100টা ছিল। মেয়েটাকে, তাহলে এখানে আমরা যতজন বসে আছি চোখে দেখতে পাই। আপনি পারবেন? আমি পারবো? যে চোখে আমরা সর্বস্ব কিছু দেখতে পাই, চোখে কাপড় বেঁধে জীবন কাটাবো? কারো ক্ষমতা নেই। তাহলে গান্ধারী চোখে দেখতে পেত, তবু সে চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াতো। এর দ্বারাই তিনি কি প্রমাণ করেছিল জানেন? যে আমি একজন হিন্দু ঘরের মেয়ে, তোরাও হিন্দু ঘরের মেয়ে। আমার স্বামী হলো জন্ম থেকে অন্ধ, আমার স্বামী জন্ম থেকে অন্ধ। অন্ধকে নিয়ে কেউ কোনোদিন সংসার করতে পারে না। কিন্তু তোদের ঘরে আমি বলে দিচ্ছি, শোন, আজকে যাকে দেখছিস ভালো, কালকে ভালো নাও থাকতে পারে। আজকে যে তোর মাথায় সিঁদুর তুলে দিল, ও উত্তম কুমারের মতো দেখতে হতে পারে, কালকে কার মতো হবে তুই নিজেও জানিস না। ওই স্বামী অন্ধ হতে পারে, খোঁড়া হতে পারে, ক্যান্সার হতে পারে, শরীরে কুষ্ঠ হতে পারে, কিন্তু তবু জানবি ওটাই তোর স্বামী, ওই মাথায় সিঁদুর তুলেছে। আজকে ভালো বললে তাকে বিয়ে করলে, কালকে যখন শরীরে কুষ্ঠ আসবে, ওকে যদি ছেড়ে চলে যাও, তাহলে সমাজের চোখে তুমি ওকে ছেড়ে দিয়ে চলে গেলে সে তোমাকে সুখ দেবে, আনন্দ দেবে, কিন্তু সমাজের চোখে তুমি হবে কুলোটা, কলঙ্কিনী, অসতী, তুমি একজন বিচারিণী। গান্ধারী প্রমাণ করে দিল যে অন্ধ স্বামীকে নিয়েও ঘর সংসার করে সমাজের বুকে সতী নারী গান্ধারী হওয়া যায়। কি তার স্বামী ভক্তি ছিল! তিনি ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্মের হিন্দু স্ত্রী জাতিদের দেখিয়ে দিল যে কেমন করে স্বামী ভক্তি করে সমাজের বুকে সতী নারী হওয়া যায়।
এই গান্ধারী সম্পর্কে জানবেন, তার 100টা ছেলে কি করে হলো সে জানবেন। আর জানবেন একটা পাপী চরিত্র। পাপ তো সবাই করে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর পাপ করেছিল মহাপাপী দুর্যোধন। এ কত বড় পাপী ছিল, জীবনে কি পাপ করেছিল যার জন্য তার বংশ নির্বংশ হলো। যে শকুনি সর্বদাই তারই কাছে থাকতো, তারই খেত, তারই পড়ত, কিন্তু প্রতিজ্ঞা যে আমি এরই কাছে থেকে এর বংশকে আমি পৃথিবী থেকে মুছে দেব। মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে। মা মা দুটো মাকে যোগ করলে হয় মামা, কথা নয় ভাই, কথা। দুটো মামাকে যোগ করলে হয় কি মামা। মা মরে যাবার পরে যে তাকে মাথায় তুলে রাখে তিনি হলো মামা। কি মায়ের দাদা বা ভাইকে মামা বলা হয়। মা মরে গেল, তাহলে কে নেবে কাছে? সেই আর একটা মা। দুটো মাকে যোগ করে হয়ে গেল মামা। সেই জন্য বলে মামা ভাগ্নে যেখানে ঝগড়া জাতি বিপদ হয় না সেখানে। তাহলে এখানে মামা ভাগনা, তাহলে এই শকুনি মামা হয়ে 100টা ভাগনাকে কেন মৃত্যু দিয়েছিল? কিসের জন্য মৃত্যু দিয়েছিল? কেন শকুনি কুরু বংশ ধ্বংস করতে আফগানিস্তান থেকে এই দিল্লির বুকে ছুটে এসেছিল? এই বিষয় নিয়ে আপনাদের কাছে আমি জানাবো। তাই 3 চরিত্র নিয়ে আমরা শুনবো। শকুনির ধ্বংসযজ্ঞ অর্থাৎ দুর্যোধন বধ। আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। ঘাড় ঘোরাবেন তো চঞ্চল, এদিক ওদিক ঘাড় ঘোরাবেন চঞ্চল হবে। আর চঞ্চল মনে আপনি রান্না করবেন, আমরা রান্না ভালো হবে না। ও 2-3 বার করে নুন দেবেন, ভালো জিনিস নষ্ট হবে। চঞ্চল মনে বাইক চালাবেন, অ্যাক্সিডেন্ট করে হসপিটালে যাবেন। চঞ্চল মনে কিছু কাটাকাটি করবেন, আপনার হাত কাটা যাবে। তদ্দ মনটাকে আপনি স্থির করুন, শুনতে থাকুন, আমি বলতে থাকুন। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়। একটু হরিনাম করা যাবে কি? হরিনাম একটু করা যাবে? বা এটার প্রয়োজন আছে। কারণ কলিযুগে যতই আমরা লীলাপালা শুনি না কেন, কলিযুগের মূল বস্তু হলো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। এটাই। তাহলে এত লীলাপালা কেন? কেন এগুলো হয়েছে? ছোট্ট একটা যুক্তি দিচ্ছি। একটা বাচ্চা ছেলে যদি ভাত না খায়, ছেলের মা ভাত খাওয়ার জন্য কি করবে? একটু চিনি দিচ্ছি বাবা ভাত খা, একটু দুধ দিচ্ছি বাবা ভাত খা, একটু বাতাসা দিচ্ছি বাবা ভাত খা, কোলে করে নিচ্ছি ভাত খা। কেন এত কিছু করছে? চিনি দুধ মিষ্টি কোলে নিচ্ছে কেন? যাতে ভাত খায়। তদ্রূপ এই যে লীলাপালা, এ চিনি দুধ মিষ্টি বাতাসারি মতো কেন এগুলো মানুষের কাছে প্রকাশ করলো? যাতে মানুষ এইগুলো শুনে হাতে তালি দিয়ে হরিনাম করে যায়, কৃষ্ণ নাম হরি বল হরি বল। সেই জন্যে হরে নামই হরে নামই, হরে নামই কেবলম কলৌ নস্তব নস্তব গতির অন্যতা, নাম ছাড়া কোনো গতি নাই। করা যাক নাকি? সবাই মিলে একটু হরিনাম করবেন তো? করবেন? আচ্ছা, যে যে করবেন না একবার হাত তুলুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা অন্য কিছু নয়, এটা অন্য কিছু নয়। আমি দেখেছি ডাক্তারখানায় গেলে চোখের পরীক্ষা হয়, পেটের পরীক্ষা হয়, হরিবাসরেও একটা পরীক্ষা থাকে, সেটা হচ্ছে কানের পরীক্ষা। আপনি যে শুনতে বসেছেন এই শোনার পরীক্ষা। আমরা যদি কান যদি তামার কান হয় তাহলে আপনি ভুলভাল শুনবেন। আপনি যদি পেতলের কান হয় এদিক ওদিক তাকাবেন। আমরা যদি লোহার কান হয় এইখানেই পড়ে পড়ে ঘুমাবেন। আর যদি সোনার কান হয় আপনার ঘাড় ঘুরবে না ভাই। কখন আপনার জীবন থেকে সময় কেটে যাবে আপনি নিজেও জানতে পারবেন। ঠিক আছে, চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ আমি যে হরিনাম করতে বললাম বলে হাতে তালি দিয়ে সবাই যে করবেন এটা আমি বলছি না, সবাইকে যে করতেও হবে এটা আমি বলছি না। আমি এইটুকু শুধু বলে দিচ্ছি, যেমন বসে আছেন বসে থাকুন। আজকে আপনি তালি দিচ্ছেন না, কালকে দেবেন, ঠিক আছে? আজকে ভালো লাগছে না, কালকে দেবেন। কিন্তু এইটুকু বলে দিচ্ছি, মরার আগে পর্যন্ত হরিনামে তালি আপনাকে দিতে হবে। আজকে দেবেন না কালকে দেবেন, কোনো সমস্যা নেই। যেমন ধরুন পেরেক দেখেছেন তো? পেরেক এত হালকা জিনিস, দেখবেন জলে ফেললেই ভেসে ওঠে। আপনারা মাথা নাড়ছে, পেরেক জলে ফেললে ভাসে? পেরেক জলে ফেললে ডুবে যায়, তাই তো? আচ্ছা বলুন তো, পেরেক জলে ফেললে ডুবে যাচ্ছে, কিন্তু পেরেককে যদি কোনো একটা কাঠের সঙ্গে সাঁটিয়ে দিয়ে কাঠকে যদি জলে ভাসিয়ে দাও, পেরেক আর ডুববে? তাহলে যারা তালি দিচ্ছে এরা হচ্ছে চন্দন কাঠ, আর যারা দিচ্ছে না ওরা পেরেকের মধ্যে ডুবে যাচ্ছে। ডুবছে বলে ওদের ডুবতে দিও না। তোমরা তো পাশে বসে আছো, তুমি টেনে নিয়ে এসে একবার সাঁটিয়ে দাও, দিলে দেখবে ওরাও একদিন কৃষ্ণ নামের প্রেম বন্যায় ভাসতে শুরু করবে। শুধু নিন্দে করে ফিরিয়ে দিও না, কাছে টেনে রাখো, ও একদিন চেপে ডোবাতে হবে না, আপনি ওরা ডুবে, তাই তো? এই যে তালি আপনারা দিচ্ছেন, তালি দেওয়াটা কি আমি নিয়ম বার করেছি? না, মহাপ্রভুর নিয়ম। তিনি বলে গেছে, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে। পরেরটা কি? হাতে তালি দেয়া। কি তা তালি দেওয়ার নিয়মটা কেন বার করলো একটু বলে দেবো। এই যে তাল, তাল আছে আর একটা বেতাল আছে। এবার কথাটার অর্থ বুঝুন তো। সাথে পাঁচে মিলি পরিবারে যতজন আছে সবাইকে নিয়ে নিজ দ্বারেতে বসিয়া, মানে নিজের ঘরের সম্মুখে বসিয়া হরিনাম করবে সবে। পরেরটা কি? তাহলে পরিবারের সবাইকে নিয়ে তালি দিয়ে হরিনাম করতে বলেছে। কেন? কারণ সংসারী একটা তাল আছে, সংসারী একটা বেতাল আছে, তাই তো? তাল বেতালটা কি করে বুঝবেন? ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলে, স্বামীও স্ত্রীর কথা শুনেই চলে। কি? স্বামী যা বলবে স্ত্রী মাথা তুলে মেনে নেয়, আবার স্ত্রী যা বলবে স্বামী মাথা তুলে সেটা মেনে নেয়। দুজন দুজনের কথা শুনে চলে। বলুন এরা তালে চলছে না বেতালে চলছে? তালে চলছে, ডাল ভাতের শান্তি। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এরা কিসে চলছে? জোরে বলো। আচ্ছা এমন বেতালে কারা চলে একবার হাত তোলো। আর একটা উঠলো, তার মানে সব বলে দিচ্ছে আমরা তালে চলি। ফার্স্ট ক্লাস মিথ্যে কথা, সব বেতালের পার্টি। তালে যদি চলতো, এবার বুঝে নিন, সংসারে যদি তালে চলতো তাহলে সংসারের একটা 20 বছরের ছেলে কোনোদিন বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মরে যেতে পারত না। গ্রাম বাংলায় মরে তো কেন মরে? সে তো পৃথিবীতে এসেছে বেঁচে থাকার জন্য। আজকে অকালে জীবন দিয়ে দিচ্ছে, বিষ খেয়ে নিচ্ছে, গলায় দড়ি দিয়ে দিচ্ছে। তাহলে বলুন তো সংসারে তাকে কি বেতালে হাঁটতে হয়েছে যে সংসারের যন্ত্রণা সে সহ্য করতে না পেরে একটা ইয়াং ছেলে গলায় দড়ি দিচ্ছে? আবার একটা 60 বছরের বয়স্ক মানুষ ডাক্তারখানায় যাচ্ছে, কি গো দাদু বুকে একটু যন্ত্রণা উঠেছে, একটু ডাক্তার দেখিয়ে নিয়ে। তাহলে 20 বছরের ছেলে বিষ খাচ্ছে, 60 বছরের মানুষ বেঁচে থাকতে চাইছে। তাহলে দুটো পরিবারের মধ্যে তফাৎ আছে কি নেই? আছে তো।
কারণ 60 বছরের মানুষ জানে আমার ছেলে বউ নাতি নাতনি এখনো পর্যন্ত একটা হাঁড়িতে সবাই ভাত খায়, মিলেমিশে সবাই থাকে। পুরো চিন্তা করে আরো কিছুদিন বেঁচে থাকি, এদের এই সংসার আমি যেন দেখে মরতে পারি। আর এ কেন মরছে? কারণ এর পরিবারে 4 জন আছে, 4টে হাঁড়ি করে বসে আছে। এর কথা শোনে না, ওর কথা শোনে না। এ বলে সবই বেতাল, এ সংসারে থাকা যাবে না, তাতে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মরে যাও ভালো। সেই জন্য মহাপ্রভু বলল, তালে যদি চলিস তোরা ডাল ভাতে শান্তি পাবি, আর বেতালে যদি চলিস রাজ অট্টালিকা থেকেও শান্তি তোরা পাবি। হরি বল, হরি বল। তাহলে এবার বলুন, আমাদের তালে চলা উচিত না বেতালে চলা উচিত? তালে চলা উচিত। তাহলে যারা যারা তালে চলবে, কই দেখি একবার তালের সঙ্গে তালিটা দেয়া যাক, দেখি একবার তালে তালে কেমন দেয়া যায়। হরি বল, হরি বল। একবার উলুধ্বনিটা কেমন দেয়া যায় দেখা যাক। আচ্ছা, খুবই ভালো লাগলো, আমরা সব তালে এলাম, তাই তো? মহাপ্রভু আর একটা নিয়ম বার করেছিল। সে নিয়মটা কি ছিল? পেছনের দিকে তাকান, মহাপ্রভুর দিকে তাকান, দেখতে পাবেন ওর হাত দুটো কেমন নিচের দিকে আছে। দেখছেন কি? কোন দিকে আছে? ও ওপর দিকে আছে। তাহলে উঠবে আমাদের একটু উপরে হাত। চলো। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। আমার কপালটা খুব ভালো, এই কারণেই ভালো তো আমার কথায় সবাই হাত উপরে তুলেছে, এটা খুবই ভালো লাগলো। কিন্তু মনে হলো যে বাড়িতে সবাই এতক্ষণ হাত তুলে থাকে না, তাই তো? তো তো আমার কথাই ছিল, এরপরে যদি বেশিক্ষণ তুলিয়ে রাখে ঘুরিয়ে আমাকেই গালাগালি দেবে কি? কিন্তু হাত নিচের দিকে করেও একটু হরিনাম করা যায়, করা যাবে কি? কি বল হরি বল হরি 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 বল, কেশব মাধব গোবিন্দ বল হরি বল হরি 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 বল, কেশব মাধব গোবিন্দ বল হরি বল হরি 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 বল, কেশব মাধব গোবিন্দ বল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমাদের এইভাবেই চলতে হবে আর কি। এখন একটুখানি হলো, আবার একটু পরে সময় করে হবে, এগিয়ে যাই। তাহলে লীলা শুনছি কি 3 চরিত্র, তাই তো? এই যে শকুনি, প্রথমে বলি একে আপনারা সর্বদাই দুর্যোধনের সম্মুখে দেখেছেন, তাই তো? শকুনির বাল্য জীবনটা কোথা কেটেছে একটু বলি। শকুনির বাড়ি ছিল গান্ধার বলে একটি রাজ্য, গান্ধার। এখন বর্তমান যে জায়গাটার নাম হচ্ছে আফগানিস্তান। আপনারা জানেন পাকিস্তান, ইরাক, ইরান পার্শ্ববর্তী হচ্ছে আফগানিস্তান, তাই তো? এই আফগানিস্তানের ছেলে হলো শকুনি। শকুনিরা ছিল 100 ভাই,
বাবা ছিল আফগানিস্তানের রাজা, নাম হলো তার সুবল। কি বললাম? সুবল। সুবলটাকে একটু বলে দিই। সুবল হলো বৃন্দাবনে কৃষ্ণের বন্ধু। শ্রীকৃষ্ণের অনেক বন্ধু ছিল, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, যত্র, পট্ট, বটু, মদমঙ্গল। তার মধ্যে সুবল বলেও একজন ছিল। তাই দেখবেন অনেক কীর্তনিয়ারা একটা লীলা করে সুবল মিলন, এটা পালা করে না। তাহলে কৃষ্ণর বন্ধু হলো সুবল। বৃন্দাবনের একটু চলো। বৃন্দাবনে সুবল এরা দুজনে খুব কাছাকাছি থাকতো। একদিন কৃষ্ণ বলল, সুবল আমি আর বৃন্দাবনে থাকবো না। সুবল বলল, বৃন্দাবনে থাকবি না কেন? না, আমার মামাটা মোটে ভালো নয়। কৃষ্ণের মামাকে কংস, আমার মামা ভালো নয়। কেন ভালো নয়? সেদিনকে অকাসুরকে পাঠালো আমাকে মারার জন্য, বকাসুরকে পাঠালো আমাকে মারার জন্য। সেদিনকে দেখেছি সুবল একটা মেয়ে ছেলে স্তনে বিষ মাখিয়ে পাঠিয়েছিল আমাকে বিষ মাখানা দুধ খাইয়ে মেরে দেবে বলে। মেয়েটাকে আপনারা চেনেন তো, পুতনা। তাহলে আমার মামা ভেবেছে আমি বাচ্চা, কিন্তু আমি যে কবে থাকতে চৌবাচ্চা হয়ে আছি মামার একটুকু জ্ঞানগম্য নেই, বুঝতে পারছেন? আমাকে বাচ্চা বলে শুধু মারার চিন্তা। সেই জন্য ঠিক করেছি বৃন্দাবন থেকে মথুরায় যাব, আর মথুরায় গিয়ে মামাকেই দুনিয়া থেকে সরিয়ে দেবো। তুই মামাকে মেরে ফেলবি, দূর, আমার মামা থাকাচ্ছে না থাকা ভালো। আগুনের কাছে দেখবেন আপনি দাঁড়াবেন, তার একটা তাপ আপনাকে লাগবে। মামাটা কি করছে? পুতনাকে পাঠাচ্ছে। পুতনা তো আমাকে মারতে পারলো না, কিন্তু কত বাচ্চা বাচ্চা ছেলেদের মেরে দিয়ে চলে যাচ্ছে। অকাসুরকে পাঠালো মারার জন্য, মারতে পারলো না, কত গাই বাছুরদের মেরে দিয়ে চলে গেল। তাহলে আমাকে তো মারতে পারছে না, বৃন্দাবন তো ক্ষতি হচ্ছে নাকি? সেই জন্য ঠিক করেছি মামাকে মেরে দেবো। সুবল বলল, কৃষ্ণ তুই যখন বৃন্দাবনে থাকবি না, আমিও বৃন্দাবনে আর থাকব। কৃষ্ণ বলল, সুবল ই আমাদের বাল্যকালের বন্ধু, এক কাজ করবি, পৃথিবীর যেখানেই থাকিস না কেন কোনোদিন আমার কথা ভুলবি না ভাই। সুবল বলল, কৃষ্ণ তোকে আমি স্পর্শ করে কথা দিলাম, এ পৃথিবীর যেখানেই আমি থাকি না কেন কৃষ্ণ তোকে আমি কোনোদিনের জন্য ভুলবো না। আজকে আমি ছোট, একদিন বড় হব, আমার বিয়ে হবে, ছেলে পুলে হবে, কিন্তু কৃষ্ণ তোকে কথা দিলাম আমার পরিবারে যতজন থাকবে সকালবেলা 1 ঘন্টা যদি তোর নাম না করে ওদের আমি জল পর্যন্ত খেতে দেব না। কৃষ্ণ বলল, সুবল তুই যদি আমাকে মনে রাখিস, আমি কথা দিলাম যখনই বিপদে পড়বি, যখনই দুঃখে পড়বি, শুধু আমাকে একবার ডাকবি, मैं हूं কৃষ্ণ। পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে তোর সম্মুখে গিয়ে আমি দাঁড়াবো। তাহলে দুজনের কথা হলো, তাই তো? এবারে কৃষ্ণ গেল মথুরায়, সুবল এলো কোথায়? গান্ধার, এখন যেটা আফগানিস্তান। কৃষ্ণ গেল ওর মামাকে মারতে, আর সুবল এলো ওর মামার বাড়িতে, আফগানিস্তানে মামার বাড়ি। কিন্তু মামার কোনো ছেলে পুলে ছিল না, সুবলকে নিজের ছেলে বলে করে মানুষ করলো। মামা মরে যাওয়ার পরে ওই সুবল আফগানিস্তানের রাজা হয়ে বসল। এই যে পাকিস্তান, ইরাক, ইরান, আফগানিস্তান, এগুলো সাধু সন্ন্যাসীদের বাস। এদের সাধু সন্ন্যাসীদের বাস ছিল, এখানে হরিনাম হতো, কৃষ্ণ নাম হতো। এখনো পাকিস্তানে সতী, এই যে সতী দুর্গার এখনো পর্যন্ত মন্দির আছে, এখনো পর্যন্ত আছে। এগুলো সাধু সন্ন্যাসীদের বাস ছিল। তদ্রূপ 5000 বছর আগে চিন্তা করে দেখুন, ওই আফগানিস্তানের মাটিতে একটা রাজপ্রাসাদ ছিল, আর ওই রাজপ্রাসাদের রাজা ছিলেন মহারাজ সুবল। সুবলের 100টা ছেলে, একটি মাত্র মেয়ে। মেয়েটার নাম কি? মেয়েটার নাম হচ্ছে গান্ধারী।
তাহলে গান্ধারী আর শকুনি এরা কিন্তু ভাই আর বোন, তাই তো? এবারে 1 ঘন্টা করে হরিনাম, ব্যাস সিংহাসনে বসেছে। সুবল রাজা সকালবেলা সিংহাসনে বসেছে, তার 100টা ছেলে বসেছে, 100টা বউ বসেছে, নাতিপুতি বসেছে। সুবল বলল সময় শুরু। কৃষ্ণাকে সব পরিবারে সবাই একত্রিত হয়ে হাতে তালি দিয়ে 1 ঘন্টা কৃষ্ণের নাম করছে। কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম রে মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নাম রে মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম নাম রে মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নাম রে মধু মাখা এই নাম। জপরে 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 রসনা জপরে জপরে রসনা জপরে 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 রসনা জপরে জপরে রসনা জপরে কৃষ্ণ নাম হরি সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। এই নামে জপ হলো আপনার, তোমার ঘুচে যাবে তৃষা প্রেম পারা পারে। নাম জপ হলো আপনারে ঘুচে যাবি তৃষা প্রেম পরে। ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না। আর ভুলো না ভুলো না কৃষ্ণ না ভুলো না। ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না। ভুলো না ভুলো না কৃষ্ণ না ভুলো না। অবিরত জপনা হৃদয় মাঝে, অবিরত জপনা হৃদয় মাঝে। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। ধ্বনি হরি ধ্বনি কৃষ্ণ। হ্যাঁ বলিয়ে রাধা মাধবে কি। জয়। আচ্ছা খারাপ লাগছে কি?
না না, এই সুবল রাজা জিজ্ঞাসা করছে, তার 100টা ছেলে বৌমাদের জিজ্ঞাসা করছে, বৌমা তোমাদের খারাপ লাগছে? বৌমারা বলে কিনা, পৃথিবীতে অনেক শ্বশুর দেখেছি, এমন শ্বশুর দেখিনি যে সকালবেলা হরিনাম না করলে চা পর্যন্ত খেতে দেবে না। কি যে হরিনাম করতে চায় না সেও ঠেলায় পড়ে বলে খুব ভালো লাগে, খুব ভালো, তাহলে তো চা পর্যন্ত পাবে না। বলে হ্যাঁ মিলেমিশে থাকো বৌমারা। এই যে 100টা ছেলের 100টা বউ, একটা হাঁড়িতে ভাত হবে, এর চেয়ে আনন্দ কি আছে? ঠিক আছে, 1 ঘন্টা শেষ হয়ে গেছে, যে যা রান্না বান্না করো। এবার সুবল রাজা রাজপ্রাসাদে যাবে। এবার সুবল সবচেয়ে বেশি ভালোবাসতো তার নিজের মেয়েকে, নিজের মেয়েকে। আর মেয়েরাও দেখবেন সবচেয়ে বেশি ভালোবাসে তার বাবাকে। মেয়েরা যখন বাপের বাড়ি থেকে আসে, কেউ বলে না যে মায়ের বাড়িতে যাচ্ছে, সবাই বলে কি, এদের থেকে বোঝা যায় কি, এ আমার বউকে দেখে আমি শিখেছি গো। একবারও বলে না যে মায়ের বাড়ি যাই, কোথায় যাও? বাপের বাড়ি, বাপের বাড়ি। বলে দাদা বাবা কি বেশি ভালোবাসে। তদ্রূপ সুবল তার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসত। মেয়ে হাতে ছাড়া কোনদিন জল খায় না, মেয়ের হাতে ছাড়া কোনোদিন ওষুধ খায় না, মেয়ের হাতে ছাড়া কোনোদিন ভাত পর্যন্ত খায় না। আজকে হরিনাম শেষ করে আয়, দাঁড়িয়ে আছিস কেন? আয়। না না, ওদিকে হাত বাড়াবে না, গান্ধারীকে ডাকছে। গান্ধারী এসে 1 গ্লাস জল দিয়েছে। গান্ধারী এসে 1 গ্লাস জল দিয়েছে, কিন্তু একদিন পরে সুবল গান্ধারীর মুখের দিকে তাকিয়ে চিন্তা করলো, মেয়েটাও উপযুক্ত হয়ে গেছে, ওর বিয়ে দিতে হবে। তবে তো আমার 100টা ছেলে, আমি আর কাউকে কিছু বলবো না, আমি দেখি একটা ছেলের সন্ধান করি। তাহলে 100টা ছেলেকে কিছু না বলে নিজেই একটা ছেলের সন্ধান করছে। নিজেই একটা ছেলের সন্ধান করছে। কিন্তু কথায় বলে, যে খায় চিনি তাকে যোগায়। 7 দিন পরে একটা চিঠি এলো সুবলের হাতে। সুবল চিঠিটা খুলে দেখলো, যিনি লিখেছেন, আমরা এখানে যতজন বসে আছি সবাই তাকে চিনি, শুধু পরিচয়টা দিই। গাল ভর্তি দাড়ি, মাথা বড় চুল ছিল। অর্জুন যাকে এত তীর মেরেছিল, তীরের বিছানা করে দিয়েছিল। তাহলে ব্যক্তিটাকে, তিনি হলেন গঙ্গা পুত্র ভীষ্ম। এবার চিঠিতে কি লেখা আছে আমি পড়ছি, আপনারা শুনুন, ঠিক আছে? সুবল, তোমার 100টা ছেলে, একটা মাত্র মেয়ে। মেয়েটাকে চিনি, রূপবতী, গুণবতী, কিন্তু আমার একটা ভাইপো আছে। আমার বড় ইচ্ছা, আমার ভাইপোর সঙ্গে তোমার মেয়ে গান্ধারীর আমি বিয়ে দিতে চাই। গঙ্গা পুত্র ভীষ্ম। তৎকালীন দিনে বটবৃক্ষ, বট গাছের মরণ হয় কি? হয় না। তদ্রূপ ভীষ্মরও কোনোদিন মরণ হবে না, তার ইচ্ছা মৃত্যু। 3 মাস তিনি ওই তীর বিদ্ধ হয়ে মাঠে পড়েছিল। 3 মাস মাঠে পড়েছিল, নিজে ইচ্ছা করেছিল মরবো, তবেই সে মরেছে, নইলে তাকে মারার ক্ষমতা কারণ। সেই ভীষ্ম চিঠি লিখে পাঠিয়েছে। আফগানিস্তানে চিঠিটা এসেছে। চিঠিতে লেখা আছে কি না, সুবলের একটা মাত্র মেয়েকে ওই হস্তিনাপুরের একটা ছেলে আছে, তার সঙ্গে ভীষ্ম বিয়ে দিতে চায়। সুবলের মনে একটা আনন্দ এলো, যাই তো, এটা আফগানিস্তানের রাজপ্রাসাদ আর ওটা হস্তিনাপুর। হস্তিনাপুরের এখন জায়গাটার নাম হচ্ছে দিল্লি। তাহলে আফগানিস্তান দিল্লি, মানে আফগানিস্তানের মেয়ে যাবে দিল্লির রাজপ্রাসাদে। আনন্দ। আবার চিঠিটা পড়ছে, সুবল, তোমার মেয়ে দেখতে সুন্দরী হলে কি হবে? আমি যার সঙ্গে বিয়ে দেবো সে জন্ম থেকেই অন্ধ, অসম্ভব। আমি আফগানিস্তানের রাজা সুবল, টাকা পয়সা বাড়ি গাড়ির কোনোটাই আমার অভাব নেই। ভীষ্মর বুকের পাটা থাকতে পারে ঠিকই, সমগ্র পৃথিবীর রাজা তার পায়ে মাথা নামিয়ে দিতে পারে, এটা ঠিক। তিনি শাল্য রাজের 3টে মেয়েকে
জোর করে তুলে নিয়ে এসে তার ভাই বিচিত্র বীর্যের সঙ্গে বিয়ে দিয়েছিল, এটাও ঠিক। কিন্তু বুকের পাটা আছে বলি সে আমার সুন্দরী মেয়েটাকে অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দেবে, এ আমি কোনো দিনের জন্য হতে দেব না। এ প্রস্তাব আমি মানছি না। চিঠিটাকে ফেলে দিয়েছে, কিন্তু পরেক্ষণে দেখলো চিঠিতে তখনও অনেক কিছু লেখা আছে। পুনরায় চিঠিটাকে তুলে আবার পড়তে শুরু করেছে। সুবল, আমি জানি অন্ধ ছেলের সঙ্গে তুমি বিয়ে দিতে রাজি হবে না, তাই তাড়াহুড়ো করে তোমার মেয়েকে অন্য কোথাও বিয়ে দেবে। কিন্তু এই পৃথিবীতে আমি যেটা চেয়েছি সেটা আমি করে দেখিয়েছি। তোমার মেয়ের দিকে যখন চোখ গেছে, আমি অন্ধ ছেলের সঙ্গে আমি ছেলে আমার ভাই করে বিয়ে আমি দেবো। আর তুমি যদি অন্য কোথাও বিয়ে দাও তোমার মেয়ের, তাহলে আমি নিজে যাব তোমার বাড়িতে, তোমারই ঘরে তোমাকে হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখবো, তোমাকে না খেতে দিয়ে পচিয়ে গলিয়ে মারবো। তোমার 100টা ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব। আফগানিস্তানে আমি রক্তের বন্যা বইয়ে দেব। ইতি গঙ্গা পুত্র কে বেশ। কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমারই জীবন। কিসেরই কারণে হলো অঘটন, কি সাজে সাজালে ওগো নারায়ণ, 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 আধারেতে ঢেকে দিলে আমারই জীবন, আধারেতে ঢেকে দিলে আমারই জীবন, আধারেতে ঢেকে দিলে আমারই জীবন, আধারেতে ঢেকে দিলে আমারই জীবন। কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমারই জীবন, কিসেরই কারণে হলো অঘটন, কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, ও দয়াল রে ও দয়াল রে, ও দয়াল রে তোরে কি বিচার, এখানে যতজন একটু মনিটরটা তুলে দাও, এখানে যতজন বাবা মা বসে আছে তাদের ঘরে উপযুক্ত যদি একটা মেয়ে থাকে, বলুন একটা কোটিপতির ছেলে এলো মেয়েকে বিয়ে করার জন্যে, কিন্তু ছেলেটা যদি জন্ম থেকে অন্ধ হয়
কোনো বাবা মা কি বিয়ে দিতে রাজি হবে? হতে পারে কি? তাহলে সুবল তো আর ভিখারি নয়, তিনি তো একজন আফগানিস্তানের রাজা। তার তো 8টা-10টা মেয়ে নয় যে বিয়ে দিতে পারবে না, একটা অন্ধ ছেলেকে দিয়ে দিই তা তো নয়। তাহলে তার তো একটা মাত্রই মেয়ে। তাহলে সে কি করে ভীষ্মর এই কথাটা মেনে নিতে পারে? কিন্তু এটাও বুঝে নিল যে চিঠিতে যেটা লেখা আছে, আমার ছেলেদের, বৌমাদের, আমার পরিবারকে বাঁচাতে একজনই পারে, সেটা হলো গান্ধারী। গান্ধারী যদি অন্ধ ছেলেকে বিয়ে করে তাহলে ভীষ্মর হাতে আমরা সবাই বেঁচে যাব। আর গান্ধারী যদি অন্ধকে বিয়ে না করে তাহলে ভীষ্ম এসে আমাকে মারবে, আমার 100টা ছেলেকে মেরে দেবে। কিন্তু আমি বাবা হয়ে কি করে বলবো যে ওরে মা গান্ধারী, আমাদের বাঁচাবার জন্যে তুই অন্ধ ছেলের গলায় মালা পর? এটা আমি বাবা হয়ে বলতে পারি না। এই যে আমি বিষ খাবো, আমি সুসাইড করব, এ কথা আমি কাউকে কোনোদিনের জন্য বলতেও পারবো না। সুবল কি করে, চিঠিটাকে বুকে জড়িয়ে ধরে প্রত্যেকদিন কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে দেয় যে আমি চাইনি আমার জীবনে এমন একটা দিন পরিস্থিতি এসে দাঁড়াবে, এটা আমি কোনো দিনের জন্য ভাবিনি, কিন্তু আজকে আমি করবোটা কি? দেখতে দেখতে 7 দিন হয়ে গেছে, মরবো মরবো মরবো, কিন্তু মানুষের মৃত্যুটা অত সোজা জিনিস নয়। অনেক সংসারে অশান্তি হয়, ঝগড়াঝাটি হয়, মেয়েরা বলে কিনা আর থাকবো না, বাপের বাড়ি যাবো, ও বাপের বাড়ি চলে যাবে, কিন্তু আবার চিন্তা করবে ও খেয়েছে তো, ও খেলো কি, আমি চলে আসছি বলে ভাত রান্নাই করে না, খাই না। এটা মেয়েদের মন। আবার ফিরে আসি। অনেক ছেলে রাগের মাথায় বলে এ সংসারে আমি আর থাকবো না, কিন্তু কোলের বাচ্চা ছেলেটা যদি বলে বাবা তুমি চলে যাবে, বাবার ক্ষমতা নেই সেই সংসার ছেড়ে চলে যেতে পারে। সুবল মরবো মরবো বলে 1 সপ্তাহ কাটিয়ে দিয়েছে, কিন্তু গান্ধারীর সঙ্গে 1 সপ্তাহ কথা কয়নি। কিন্তু গান্ধারী বাচ্চা ছেলে নয়, উপযুক্ত মেয়ে। গান্ধারী চিন্তা করলো যে বাবা সবার সঙ্গে কথা বলে কিন্তু আমার সঙ্গে বলে না, তাহলে আমার কি অন্যায়, আমার কি অপরাধ, আজকে আমি বাবাকে গিয়ে ধরবো। গান্ধারী এসেছে বাবার কাছে। কিরে মা গান্ধারী, দাঁড়াও দাঁড়াও, চলে যাও কেন? না গান্ধারী আমার কাজ আছে। দাঁড়িয়ে যাও বাবা, সারা জীবন কাজ করবে, কিন্তু তার আগে উত্তর দাও, আজকে 7 দিন হয়ে গেল আমার হাতে তুমি জল খাওনি কেন? আজকে 7 দিন হয়ে গেল আমার হাতে তুমি ভাত খাওনি কেন? আজকে 7 দিন হয়ে গেল আমার হাতে তুমি ওষুধ খেলে না কেন? আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি, কিসের জন্য তুমি আমাকে দূরে সরিয়ে রেখেছো? আজ নয় কাল নয় 2 দিন পরে আমাকে পরের ঘরে পাঠিয়ে দেবে, আর এখন থেকে তুমি এখন থেকে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছ। তুমি জানো বাবা, তোমাকে ছাড়া আমি থাকতে পারিনি। বাবাও কাঁদছে, মেয়েও কাঁদছে। সুবল কি করেছে, বালিশের নিচে চিঠিটা ছিল, চিঠিটা গান্ধারীকে দিয়েছে। আর গান্ধারী চিঠিটা পড়েই বুঝে নিল যে জীবনটা আমার অন্ধকারে ঢেকে গেছে। গান্ধারী চিন্তা করলো আমি যাকে ভালোবাসি তাকে যদি আমি বিয়ে করি তাহলে তাহলে আমার বাবা মরবে, আমার 100টা দাদা মরবে, বৌদিরা সবাই মরবে, কিন্তু তাকে বিয়ে না করলে সে একা মরবে। কিন্তু তার জন্য আমার পরিবারকে আমি মারতে পারবো না, তাতে আমি অন্ধ ছেলের মালা পরিয়ে সমস্ত পরিবারকে আমি বাঁচিয়ে যাব। এই হলো মা মহাভারতের গান্ধারী। শুনছেন এখন চরিত্র কি? মহাভারত। গান্ধারী সিদ্ধান্ত নিল যে আমি অন্ধ ছেলেকে বিয়ে করে জীবন কাটাবো,
বুকের মধ্যে পাথরকে চাপিয়ে দিয়ে বাবার সঙ্গে হেসে হেসে কথা বলছে। বাবা, এই কারণে তুমি কথা কওনি? জন্ম মৃত্যু বিয়ে কেউ কোনোদিন বলতে পারে? আমার অন্ধর সঙ্গে বিয়ে হবে এতে তুমি চিন্তা করছো কেন? আমার কপালে লেখা আছে তাই হবে। দাদাদের দেখো, 100টা দাদা এসেছে। গান্ধারী বলে উঠল, কোনো মেয়ে বিয়ের কথা নিজের মুখে বলতে চায় না, কিন্তু আমি নিজে বলছি আমি কিন্তু এবার বিয়ে করব। শকুনি বলে উঠল, গান্ধারী বিয়ে করবি তো ধুমধাম করে বিয়ে দেবো। গান্ধারী বলে উঠল, দাঁড়া দাদা, কাকে বিয়ে করবো আগে শুনবি তো। কাকে বিয়ে করবি? দিল্লির বুকে একটা রাজপ্রাসাদ আছে, বলে সেটা তো জানি, আর ওই রাজপ্রাসাদে একটা ছেলে আছে, আমি তাকে বিয়ে করব। শকুনি বলে উঠল, ধুমধাম করে বিয়ে দেবো। গান্ধারী বলে উঠল, তবে শোন, সে দিল্লির বুকে যে ছেলেটা, নাম হলো তার ধৃতরাষ্ট্র, আর ওই ধৃতরাষ্ট্র হলো জন্ম থেকে অন্ধ। যেই বলেছে অন্ধ, শকুনি বলে উঠল, অন্ধ ছেলেকে বিয়ে করবি কেন? গান্ধারী বলে উঠল, তাকে ভালোবাসি। শকুনি বলে উঠল, গাল ফাটিয়ে দেবো। ভালোবাসা তার জায়গা পেলি না? একটা অন্ধ ছেলে, যার এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার মতো ক্ষমতা নেই, রাস্তা পার হবার মতো ক্ষমতা নেই, যার সম্মুখে ভাত ধরে দিলে ভাত খাবার মতো ক্ষমতা নেই, সেই ছেলেটা তোর জীবনে কি সুখ আনবে? তোকে ভালো জায়গায় বিয়ে দেবো। গান্ধারী চিঠিটা দিয়েছে শকুনিকে। শকুনি চিঠিটা পড়ে বলল, শোন গান্ধারী, ভীষ্মর হাতে আমরা সবাই মরবো, তবু অন্ধ ছেলের সঙ্গে আমরা বিয়ে দিতে তোর পারবো না। গান্ধারী বলল, আমি অন্ধ ছেলেকে বিয়ে করব, তোদের আমি কোনোদিন ভীষ্মর হাতে মরতে আমি দেব না। তাই আমার 18 বছর পূর্ণ হয়ে গেছে, আমি যেটা সিদ্ধান্ত করব সেটাই সিদ্ধান্ত, আমার কিছু করতে পারবে না। তাই আমি যেটা বলি মন দিয়ে শোন। 3 দিনের মধ্যে আমি আফগানিস্তানের মাটি ছেড়ে চলে যাব। দ্বিতীয়, ছেলে মেয়েকে বিয়ে করতে আসে, কিন্তু আমি নিজে উঠে গিয়ে অন্ধ ছেলের গলায় মালা পরাব। তৃতীয়, আমি যে চলে যাব, মরার আগে পর্যন্ত বাপের বাড়িতে তোর ভগ্নিপতিকে নিয়ে আমি আর ফিরব। চতুর্থ, আমি চলে যাওয়ার পরে তোরা কোনো দিনের জন্যে আমার শ্বশুরের ভিটেতে গিয়ে আমার মুখ দেখবি না। তোরা যেদিন আমার শ্বশুরের ভিটেতে পা রাখবি, সেই দিন কি তোরা আমার মরা মুখ দেখবি, তার আগে কিন্তু আমি বেঁচেই থাকবো। যা, আমার সিদ্ধান্ত, অন্ধ ছেলেকে বিয়ে করব, 3 দিন পরে তোদের ছেড়ে আমি চলে যাব। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন হলো। রাজপ্রাসাদের সম্মুখে একটা পালকি এলো। গান্ধারী বলে, ওই পালকি করে সারা জীবনের মতো বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাও। সকাল বেলা স্নান করে ঠাকুর ঘরে গেল। প্রতিদিন কৃষ্ণর চরণে বসে, আজকে রাধের চরণে গিয়ে বসে, চোখের জল দিয়ে বলে, ওগো